তারাবির নামাজ আজকে আমাদের কাছে হয়ে গেল তাড়াতাড়ির নামাজ। আগেই হাফেজ সাহেবকে বলে দিচ্ছে, হুজুর আপনি তাড়াতাড়ি পড়াইতে হবে, 20 মিনিটে যাতে করে 20 টাকাত হয়ে যায়, আধা ঘন্টার ভিতরে যাতে 20 টাকাত শেষ হয়ে যায়, এমন ভাবে আপনাকে তেলাওয়াত করতে হবে। যদি হাফেজ সাহেব একটু আস্তে আস্তে পড়ে, তাহলে কয় যে হাফেজ সাহেবগুলো তো ভালো না, এই হাফেজ সাহেব কে আনছে, এত 2 ঘন্টা পর্যন্ত তারাবি কে পড়বে? এরকম চিন্তা ভাবনা আমাদের সমাজে আছে না নাই? আপনার কোরআনের লাহানে জলি হচ্ছে, যেটা আপনি গুনাহ হবে আরো। কোরআনের সিফাত, মাখরাজ, নুনে সাকিন তানবির যে নিয়মগুলো আছে, মাদ, এগুলোই তো আদায় হচ্ছে না। তারাবির নামাজ পড়া মানে আমরা এটাই বুঝলাম আজকে দ্রুত পড়তে হবে। এবার আপনারা বলুন তো দেখি, দ্রুত পড়ার সাথে তারাবির নামাজের কোনো সম্পর্ক আছে? এখানে যারা হাফেজ সাহেব থাকবে, আমি তাদেরকে অনুরোধ করছি, রাকিব ভাই জানা দিবেন, কমিটি বলে দিবেন যে আমাদের এখানে আস্তে আস্তে পড়তে হবে, যাতে করে মানুষ বুঝে। প্রতিটা শব্দের উচ্চারণ যাতে মানুষ উপলব্ধি করতে পারে, মানুষ বুঝে, এমন তেলাওয়াত করতে হবে, তাড়াতাড়ি শেষ করে দিতে হবে। এরকম চিন্তা ভাবনা কি আপনাদের ভিতরে আছে? এরকম চিন্তা ভাবনা আপনি দূর করে দেন। যদি এরকম হয়, লাহানে জলি হয়, সওয়াবের পরিবর্তে গুনাহ হবে। হাদিসে রাসূল বলছেন, রুব্বা তালিন লিল কোরআন ওয়াল কোরআনু ইয়ালআনুহু, অথবা রুব্বা কারিন লিল কোরআন, দুইটা বর্ণনায় আছে যে কিছু কিছু কোরআন তেলাওয়াতকারী, কিছু কিছু কোরআনের পাঠক এমন আছে, ওয়াল কোরআনু ইয়ালআনুহু, কোরআন যাদেরকে লানত দেয়, কোরআন অভিশাপ দেয়, কোরআনের কিছু তেলাওয়াতকারী আছে। সুতরাং আমাদের নামাজ যাতে এমন নামাজ না হয় যে নামাজ পড়ার কারণে কোরআন আমাদেরকে লানত দিবে, বরঞ্চ এই কোরআন তো আমাদেরকে সুপারিশ করার কথা। হাদিসে এটা বলছেন রাসূল, ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআল লিয়াসহাবিহি। আরেকটা বর্ণনা আসছে, আমি যে বলছি রমাদান, রোজা এবং কোরআন দুইটার সম্পর্ক আছে, এই দুইটাকে রাসূল একসাথে বলেছেন, আস-সিয়ামু ওয়াল কোরআন ইয়াশফাআন। রোজা এবং কোরআন দুইটা একসাথে আপনার জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ পড়েন। আপনি কি বিষয়টা বুঝেছেন? রোজা এবং কোরআন, সিয়াম এবং কোরআন বান্দার জন্য সুপারিশ করবে, এটা একসাথে বলেছেন। একই হাদিসে দুইটার কথা বলেছেন। ওখানে বলেছেন তোমরা কোরআন পড়ো, কেননা ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিয়াসহাবিহি, যে কোরআনের ধারক বাহক, কোরআন তেলাওয়াত করেছে, কোরআনের পিছনে সময় ব্যয় করেছে, এই কোরআন কিয়ামতে বান্দার জন্য সুপারিশ করবে। আমরা চাই, আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তাআলা আপনি আমাদেরকে এমন সাহেবে কোরআন বানান, এমন তেলাওয়াতকারী বানান, যেই তেলাওয়াতকারীর জন্য কোরআন কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। সবাই বলেন আমিন। সুতরাং এটা আমি আহ্বান করে গেলাম যে তেলাওয়াত করতে হবে আস্তে আস্তে, ধীরে ধীরে, তাড়াহুড়া করে তেলাওয়াতের কোনো সুযোগ। আপনারা যেখানে এমন দেখতে পান তাদেরকে বুঝাবেন যে এভাবে তো তেলাওয়াত করার জন্য রাসূল বলেন নাই, আল্লাহ নিজে নিষেধ করেছেন। হাদিসে অনেক হাদিস রাসূল বলছেন, জাইয়িনুল কোরআন বিআসওয়াতিকুম, তোমরা তোমাদের আসওয়াত দ্বারা, তোমরা তোমাদের সুর দ্বারা, তোমরা তোমাদের উচ্চারণ দ্বারা কোরআনকে সৌন্দর্যমণ্ডিত করো। সুতরাং আপনি কি দেখেন না যে কাবা শরীফের তেলাওয়াত করছে, কাবা শরীফের তেলাওয়াত, কাবা শরীফের তারাবির নামাজ মিডিয়ার কারণে, মিডিয়ার উসিলায়, ইউটিউবের কারণে আমাদের সামনে চলে আসে। এবার আপনারা বলেন তো দেখি, তারা 5 ওয়াক্ত সালাতে যেভাবে তেলাওয়াত করে, রমাদানে কিয়ামুল লাইল তারাবির নামাজে একই তেলাওয়াত করে নাকি ভিন্নতা দেখেছেন আপনারা? কি তারাবির নামাজে মনে দ্রুত পড়ছে তারা? তারাবির নামাজ দ্রুত পড়তে হবে কেন? এই রুসুমটা কোথায় থেকে আসলো? নাকি ওইটাকে আপনারা নামাজে মনে করছেন না? এটাও তো নামাজ, ওইটাও নামাজ, এটাও সালাত, ওইটাও সালাত, এখানেও কেরাত আছে, ওখানেও কেরাত আছে, ওই কেরাতের ভিতরে আপনি পার্থক্য করলেন কেন? এটা আমাদের সমাজ থেকে বিতাড়ন করতে হবে, দূরীভূত করতে হবে। এই সমস্ত দ্রুত তেলাওয়াতের সাথে রমাদানের, রোজার এবং তারাবির কোনো সম্পর্ক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।